চাচ্ছি এই রাস্তাটা সঠিকভাবে এবং তদন্তপূর্বক এসিলেন স্যার ওখানে গিয়েছিল, তারা আমাদের রাস্তাটার দিকে 3% যে বেশি অংশ ছিল ওটা তারা সরকারিভাবে প্রশাসন সহকারে উপস্থিত থেকে ওই রাস্তাটার ওই জায়গাটা মাপ দিয়ে রাখি গেছে। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে ইউনো স্যার সহকারে যে আমরা ওই 3% যেটা বেশি আছে আমাদের এবং ওই পাশে জমি ঢুকছে ম্যাপে ওনার বেশি, সেইটা ওনারা এখন ওনার মাপই নিয়ে নিছে, বলছে যে আমরা এটা সরকারিভাবে নিয়ে আমরা এটা হচ্ছে সবার জন্য রাস্তা করে দিব, সরকারিভাবে একটা রাস্তা করে দিবে এই আশ্বাস দেয়। আশ্বাস দেওয়ার পরেও তারা আবার কাটতেছে, ঘর তুলতেছে, বালু ইয়ে করতেছে, এখন ইটের ঘর তুলতেছে। তাদেরকে আমরা যখন বলতেছি এসিলেন স্যার বলতেছে এগুলো নয়, ওনারা এই করতেছে না। বর্তমান এসিলেন স্যার আমরা যে বাদীর লোক, আমাদের কাছে উনি একটাবার ফোন দিয়ে জানতে চায় না বা আমাদের কাছে বলে না, কিন্তু আসামির নিজের ছোট ভাই যে মমিন আছে সেই মমিনের সাথে উনি সার্বক্ষণিক কথা বলতেছে। আপনারা যদি আমাদের কথা বিশ্বাস না করেন, মমিনের যদি কল লিস্টে উঠান আপনারা পাবেন যে তার সাথে সার্বক্ষণিক তার কথা হচ্ছে। কে কার সাথে কথা, মমিন কার সাথে কথা বলে? এসিলেন স্যারের সাথে কথা বলে। আমরা যখন বলতেছি যে স্যার এই ঘটনা, তখন উনি বলতেছে আমি মমিনের সাথে এখনই কথা বললাম, মমিনের সাথে আমার কথা হচ্ছে। মমিন বলতেছে এগুলো করতেছে না, রাস্তা বন্ধ করতেছে না, অথচ আমরা তার কাছে ভিডিও রেকর্ড সবকিছু দিচ্ছি। আমাদের যে রাস্তা কাটছে বা কাটতেছে বা তারা চোটাচ্ছে প্রকাশ্যে লাঠি ছড়ে কোদাল ধরে এসে, এগুলো আমরা তাদের কাছে বারবার ভিডিও পাঠাচ্ছি এবং আমাদের কাছে ভিডিওগুলো আছে। রাস্তাটা পুরোটাই কেটে ফেলে তারা 3 দিন আগে কাকে কিভাবে টাকা দিয়েছে, কাকে কিনেছে আমরা জানি না। ওনারা যা বলতেছে 1 লাখ টাকা জায়গা মতো ফেলে আসছি, জায়গা মতো টাকা 1 লাখ দিয়েছে, এমনি তো আর ঘর তুলি নেই। দেলোয়ারের বউ, এটা এলাকাবাসীর কম বেশি সবাই শুনেছে। এবং এই রাস্তাটা আমাদের বন্ধ করার পিছনে 1 নাম্বার মমিন হুকুমদাতা, দ্বিতীয় হচ্ছে কাশেম, আলিম আর দেলোয়ারের ছেলে এবং শামসুলের ছেলে বক্কর, এরাই উস্কানি দিয়ে বারবার আমাদের রাস্তাটা বন্ধ করে। বর্তমান আমরা গৃহবন্দী হয়ে আছি। এটা নিয়ে আমি রাস্তাটার কি অবস্থা? এখন রাস্তাটা ওনারা এমন ভাবে ঘর তুলে রাখছে, রাস্তাটায় ঘর তুলে রাখছে, মানে কাকে এটা তো ফেলছেই, সামনের দিকে ঘর তুলে রাখছে। এখন তারা বালু ওখানে ফেলতেছে, ইট বালু ফেলতেছে, এখন তারা ইটের ঘর তুলবে। তারা ওই জিনিস দেখার পর আমরা ডিসি স্যারকে দিয়েছি, ইউনো স্যারকে দিয়েছি, সেনাবাহিনীকে দিয়েছি, আমরা থানাতে দিয়েছি, আমরা সব জায়গায় ভিডিওগুলো পাঠাইছি যে আমরা বর্তমান কোন অবস্থায় আছি। এখন আপনি কি চাচ্ছেন? কিন্তু তারা কোনোভাবেই আমাদের এটা দেখতেছে না। এটা হচ্ছে আমাদের রংপুর, মিঠাপুর, বালিয়া মাসিমপুর 10 নম্বর ইউনিয়ন, মোগলপুর। আচ্ছা, তাহলে আপনারা যে রাস্তাটা দিয়ে চলাচল করেন যে 3 শতক, সেই 3 শতক হচ্ছে সরকারি জায়গা, তাই তো? ওনারা নিতে চাইছে সরকারি ভাবে, কিন্তু ব্যক্তি মালিকানাধীন ছিল, সেখান থেকে ওনাদের 3% জায়গা ঢুকে গেছে। তারা উত্তপ্ত হয়ে ওঠে। এই অবস্থায় তারা আমাদের বাড়ির পিছনে বাসঝাড়ে যায় লুকায়। শেষমেশ এসিলেন স্যারকে তারাই জানার পর উনি প্রশাসন পাঠিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করে এবং আমাদেরকে লাঠি ছোড়া নিয়ে বিভিন্ন ভাবে তারা আটকাই রাখে। আমাদের রাস্তা দরকার। আমরা 50 বছরের যে রাস্তাটি ঢুকছে, আমাদের বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটা পর্যন্ত একটা কেক খাইতে চাচ্ছে, আমরা কেক একটা আনি দিতে পারছি না তাদের জন্য। যখনই আমরা বের হচ্ছি তখনই ওরা না বলছে ধরেন মারেন, সঙ্গে সঙ্গে ওরা লাঠি ছোড়া নিয়ে বের হচ্ছে। আমরা বের হইতে পারছি না, মানে এখন বের হতে পারতেছি না। আমরা যেখানে আসছি তাও আমরা চুরি করে যাচ্ছি। আপনাদের যে জায়গাটা আছে, ওই জায়গাটা, ওই রাস্তাটা কতদিন ধরে ব্যবহার করছেন আপনি? 50 বছর ধরে। কতটা পরিবার আপনাদের ওই রাস্তা দিয়ে চলাচল করে? পিছনে না হলেও 20-30টা পরিবার আছে। আচ্ছা, যে জায়গাটা দিয়ে রাস্তাটা ছিল সেই জায়গাটা কি ব্যক্তি মালিকানাধীন জায়গা? জি, ব্যক্তি মালিকানা। আমাদের 22% জায়গা, সেই জায়গায় 20% 83 পয়েন্ট উঠেছে, আর ওনার হলে 12 শতকের জায়গায় 15 শতকের বেশি খাচ্ছে। কারণ পশ্চিম পাশের জমি উনি খাইতেছে, আমাদের 1 শতকের বেশি উনি রাস্তাটা যেটা সেটা বন্ধ করে দখল করে খাইতেছে। কারণ জমিটা হচ্ছে 40, 62, 92-তে হচ্ছে আমাদের 22, ওনাদের 12। ওনার শুধু ম্যাপে ওনার হচ্ছে 12 জায়গায় 16 শতাংশের বেশি, আর আমাদের 22-এর জায়গায়
20 শতক 83 পয়েন্ট।